হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে। আর গতকালকে যা হলো, মানে তোমরা কি নোটিস করেছো? মানে এটা কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে হয়েছে। মানে রাত্রে একদম পুরো আকাশে একটা আলাদা রকমের মানে কি বলবো, লেজার লাইট শো চলছিল। মানে জীবনে প্রথম দেখলাম এরকম কিছু একটা। তো তোমরা কারা কারা গতকালকে রাতের আকাশ নোটিস করেছো অবশ্যই কিন্তু আছে কমেন্ট সেকশানে জানিও। মানে তারপরে ঝোড়ো হাওয়া, বৃষ্টি, প্রচুর টব উল্টে গেছে, প্রচুর গাছ শুয়ে পড়েছে, এইসব অনেক কিছু হয়েছে। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আজকে থেকে একটা নতুন আমি চিন্তাভাবনা করেছি, একটা নতুন বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে প্রতি সপ্তাহে আমি কিন্তু যেটা করব সেটা চেষ্টা করব একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট গাছ সম্বন্ধে ডিটেলে আলোচনা করতে। আর সেই গাছটা কি করে রিপোর্ট করতে হবে, কি করে প্রতিস্থাপন করতে হবে, সেই নিয়ে চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা নতুন গাছ তোমাদের জন্য যেন থাকে। তো এই সপ্তাহে যেই গাছটা নিয়ে কথা বলবো, এই গাছটার খুব বদনাম, মানে গাছ হিসেবে বদনাম না, কারণ এই গাছটা নিয়ে কেউ বাঁচাতে পারে না, ভুক্তভোগী স্বয়ং অনির্বাণ। কারণ অনির্বাণেরও এই গাছটা দুবার মারা গেছে, কিন্তু আমি হাল ছাড়িনি, আমি আবার এনেছি। আমি জানি তোমাদের অনেকের এই গাছটা মারা গেছে, বিভিন্ন সমস্যা হয়েছে, তো সেই কথা মাথায় রেখে আবার আমি এনেছি। সেটা হচ্ছে এই গাছটা, দেখো, এটা হচ্ছে টিবু চায়না বা বেগম বাহার, অনেকে অনেক নামে বলে। তো এই গাছটা কিন্তু প্রচুর বন্ধুদের মারা যায়, ঠিক আছে, আমারও মারা গেছে। কিন্তু এই ফুলটা অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর ফুল, মানে কিছু বলার নেই। তো ফুল দেখলে কিন্তু সব রাগ, দুঃখ সব কিন্তু চলে যায়। তো এই গাছটা আমি এনেছি, আর এই গাছটা কিন্তু প্রায় দিন 20-25 আগে আনা। তো এতদিন আমার বাগানে ছিল, বাগানের পরিবেশের সাথে অ্যাডপ্ট করেছে। তো এখন আমার মনে হচ্ছে যে এই গাছটা বসানো যেতে পারে। তো সবসময় যেটা বলি যে নার্সারি থেকে যখনই কিছু একটা গাছ আনবে, ডেফিনেটলি সেটাকে টাইম দেবে সেটেল ডাউন হওয়ার পর তারপর গিয়ে গাছটা বসাবে, দেখবে তোমার গাছে কোনো রকম সমস্যা হবে না। 20-25 দিন ওয়েট করেছি, এবার গিয়ে আমি কিন্তু গাছটা বসাবো, ঠিক আছে। তো এই গাছ কিভাবে বসাতে হয় আজকে সেটাই দেখবো। আর যেহেতু এত দিনের আমার একটা এক্সপিরিয়েন্স জন্মেছে এই গাছের প্রতি, গাছটার কি ভালো লাগে কি খারাপ লাগে, তো সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকছে। আর আজকের ভিডিওটা মন দিয়ে দেখো। আর যারা আউটডোর গাছ করো, এই গাছটার জন্য কিন্তু ভালো মতো সানলাইট দরকার। মানে কারুর বাগানে যদি এই 1 ঘন্টা, আধ ঘন্টা বা 2 ঘন্টা রোদ আসে, অত ভালো কিন্তু ফুল তোমরা পাবে না। মিনিমাম 6 ঘন্টা ডাইরেক্ট সানলাইট যদি এর ওপরে পড়ে, তাহলে কিন্তু এই গাছে ফুলের সংখ্যা খুব ভালো হবে, সুন্দর হবে। বোঝা গেছে? তো এটা কমপ্লিটেড আউটডোর গাছ, কোনো ইনডোরের কোনো গল্প নেই, ঠিক আছে। ভালো মতো সানলাইট লাগবে, এটা প্রথমেই তোমাদের বলে দিলাম। তো চলো এই গাছটা কি করে প্রতিস্থাপন করতে হয় এবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে আমরা টিবু চায়না বা বেগম বাহার নিয়ে কথা বলছি। আর এই গাছটা যেটা দেখছো, এটা হচ্ছে আমার মানে এত বছরের গার্ডেনিং জীবনে তৃতীয় টিপু চায়না, ঠিক আছে। টিপু চায়না যে যাই বলো, এর আগে আমি 2বার কিনেছি। আর প্রথমবারে যে টিপু চায়নাটা ছিল সেটা অনেক কম দিন বেঁচেছিল, কিন্তু তার পরের বার যে টিপু চায়নাটা কিনেছিলাম ওটা প্রায় বছর 4 আমার কিন্তু সারভাইভ করেছিল। 4 বছর পর মারা যায়, ঠিক আছে। আমি আগেও বলেছি গাছ সবারই মারা যায়, মানে কেউ বলতে পারে না যে আমি আর একটা গাছও মরে না, আমি একদম অমৃত পান করাই গাছের মৃত্যু নেই, এটা কিন্তু কখনোই হয় না। সবারই গাছ মারা যায়, কেউ বলে না। তো টিবু চায়না এতদিন ধরে যেহেতু করেছি, এক্সপিরিয়েন্স যেহেতু আছে, একটা জিনিস আমি বুঝেছি, এই গাছটার মানে মারা যায় তার একমাত্রই একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে না ড্রেনেজ আর রুট বাউন্ড। ড্রেনেজ যদি ভালো না হয় আর রুট বাউন্ড যদি মানে প্রচণ্ড রুট বাউন্ড হয়ে যায়, তখনই কিন্তু গিয়ে এই গাছটা দেহত্যাগ করে, যেমনটা আমার অতীতে হয়েছে। তো সেইটা যাতে না হয় সেই জন্য আমি আজকে এমন একটা সয়েল মিডিয়া তোমাদের দেখাতে চলেছি যেখানে কিন্তু এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখো,
এই হচ্ছে সেই সয়েল মিডিয়া যেটা আমি অলরেডি প্রিপেয়ার করে রেখেছি তোমাদের জন্য। তো এখানে কি কি আছে প্রথমে একটুখানি সেই বিষয়ে একটু কথা হয়ে যায়। এখানে কি কি আছে, খুব সামান্য জিনিস ব্যবহার করেছি। যেমনটা আমি সবসময় বলি যে মাটি যখন আমি তৈরি করি তার মধ্যে কিন্তু কোনো রকমের এক্সট্রা খাবার আমি দিই না, শুধুমাত্র ভার্মিকম্পোস্ট বা গোবর সার ছাড়া। এখানেও কিন্তু তাই হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে মাটিটা আছে, এই মাটির সাথেই ভার্মিকম্পোস্ট মিক্স করা আছে। আর মাটি ভার্মিকম্পোস্টের এই মিশ্রণ কিন্তু আছে 60%, ঠিক আছে, মানে 60% মাটি আর ভার্মিকম্পোস্টের মিশ্রণ আছে। তার সাথে আমি কিন্তু 25% এখানে কনস্ট্রাকশন স্যান্ড ইউজ করেছি, মানে একদম পাতি কথায় যে লাল বালি যেটা পাওয়া যায় সেই বালি কিন্তু 25% এখানে ইউজ করা হয়েছে। বাকি 15% এখানে ইউজ করা হয়েছে। তোমরা একটুখানি যদি নোটিস করো এখানে কিন্তু সিন্ডার আছে। যদি কারো কাছে সিন্ডার না থাকে সে কিন্তু ছোটো স্টোন চিপও ব্যবহার করতে পারে। আমি কিন্তু এখানে ছোটো স্টোন চিপও ব্যবহার করেছি, ঠিক আছে। শুধু সিন্ডার দিলেও মানে চলতো, কিন্তু যেহেতু তোমাদের অনেকের কাছে সিন্ডার অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেই জন্য আমি দেখানোর জন্য স্টোন চিপটা ব্যবহার করেছি। তো যে কোনো ইচ্ছা তুমি স্টোন চিপ দাও, সিন্ডার দাও, যেটা ইচ্ছা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেওয়ার মধ্যে শুধু আমি একটা জিনিসই এর সাথে মেশাবো, মানে যদি মানে তোমাদের ভাষায় বলি খাবার, ঠিক আছে, সেটা হচ্ছে না নিমখোল। নিমখোল আমি দেখো এই এতটা, মানে 1 চামচ মতো, আর একটু দিই, 2 চামচ ধরো, ঠিক আছে, ব্যাস। আর কোনো খাবার দাবার আমি কিন্তু এই মাটির মধ্যে দেব না, বোঝা গেছে। আর যেমনটা ভিডিও শুরুতেই বললাম, টিবু চায়নাটা কিন্তু প্রায় 20-25 দিন হয়ে গেছে আমি কিন্তু এনে রেখেছি। আমি কিন্তু এখনও 20-25 দিন পর গাছটাকে বসাচ্ছি। তো এইটা কিন্তু সবসময় মাথা রাখবে যে একটা গাছ নার্সারি থেকে এনে সঙ্গে সঙ্গে বসাবে না। হ্যাঁ, যদি সেটা থামপটে চারা বা মাটি থেকে তোলা চারা হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু এইরকম পটেড প্ল্যান্ট যদি থাকে তাহলে সেটা কিন্তু একদম অন্তত 15 থেকে 20 দিন একটা গাছের তলায় বা শেড এরিয়ায় তোমাদের বাগানে সেখানে রেখে তারপর সেই গাছটাকে রিপোর্ট করবে। তাতে কিন্তু গাছটা তোমাদের ভালো হবে, গাছটা কিন্তু সুন্দর হবে। এবার কথা হোক যে এই গাছটা আমি কোথায় বসাবো, এইটা নিয়ে একটা মানে কনফিউশন হয় যে কত ইঞ্চি পটে বসাবো। এই গাছটা যদি আমি এখন নিয়ে গিয়ে একটা 8 ইঞ্চি টবে বসিয়ে দিই, কখনোই এটা ভালো হবে না। তো তার জন্য দেখো একটা খুব সুন্দর আমি টব নিয়েছি। এটা হচ্ছে একটা এই 5.5 ইঞ্চির একটা সিলিন্ড্রিক্যাল টব, ঠিক আছে। তো এই টবটার মধ্যে কিন্তু আমি গাছটা বসাবো। দেখো গাছটা একদম ভালো মতোই ভেতরে ঢুকে যাচ্ছে, অসুবিধা কিছু নেই। তো এইটা মানে সবসময় চেক করবে যে একটা গাছ ভেতরে ঢুকে যাওয়ার পর অন্তত 2 আঙ্গুল মতো উপরে জায়গা ফাঁকা থাকবে, তো তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই টবটা আমি ব্যবহার করতে পারি। তো 6 ইঞ্চি টব এই গাছটার জন্য ব্যবহার করা যেতেই পারে, যেহেতু একটা 4 ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে আছে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে একদম সিম্পল পটিং মিডিয়া। যদি তোমরা টিবু চায়না বাড়িতে আনো, ডেফিনেটলি আমি বলবো এই সয়েল মিক্সটা তোমরা ব্যবহার করতে পারো। এই সয়েল মিক্সটা কিন্তু খুব ভালো। তো চলো এবার পরের কাজ করি। এবার আমি এই মিশ্রণটা মিক্স করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাটির মিশ্রণ একদম রেডি হয়ে গেছে। আর জল যাতে একদম না দাঁড়ায়, যেহেতু এটা আউটডোর গাছ, একদম বৃষ্টি রোদ সব এর মধ্যে পড়বে, সেই জন্যই কিন্তু আমি এক্সট্রা স্টোন চিপ আর সিন্ডারটা এর মধ্যে অ্যাড করেছি। আরও একবার বলছি, সিন্ডার যদি না পাও তার জায়গায় কিন্তু তোমরা ছোট ছোট স্টোন চিপ ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। তো এইবার আমি গাছটা বসিয়ে তোমাদের দেখাবো। আর একটা কথা, সেটা হচ্ছে কোনো রকম কোকোপিট এই মিডিয়ার মধ্যে ব্যবহার না করার একটা পরামর্শ দিচ্ছি, কারণ কোকোপিট যেহেতু জল অনেকটা হোল্ড করে রাখে, তো সেই জন্য তোমাদের বলবো যে কোকোপিটটা একটু অ্যাভয়েড করতে। কোকোপিট দিলে কিন্তু জল যদি হোল্ড করে বেশিক্ষণ থাকে তাহলে এই গাছের জন্য ক্ষতিকর হতে পারে, বোঝা গেছে। তো দেখো আমার মাটি রেডি, আমার গাছও এখানে আছে, আর এই হয়ে গেছে আমার টব। প্রথমে যেটা করতে হয় যে টবের ড্রেনেজ নিয়ে মানে কিছু বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিল, অনির্বাণ টবের ড্রেনেজ নিয়ে একটা ভিডিও বানাম। দেখো টবের ড্রেনেজ নিয়ে বহুবার কথা বলি তোমাদের,
প্রথমেই তোমাদের যেটা করতে হবে, এই যে ছিদ্র, এই যে টবের নিচে ছিদ্রটাকে আমরা কভার করব। এরকম একটা খোলামকুচি নিলাম, খোলামকুচি নিয়ে ছিদ্রটা আমি ঢেকে দিলাম। ঠিক আছে, এই টবে কিন্তু আরও দেখো অনেকগুলো ছিদ্র আছে, দেখো এখানে একটা, এই মানে চারদিকে 4টে ছিদ্র আছে। ঠিক আছে, সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যেই টব তুমি নেবে সেই টবে যেন একাধিক ছিদ্র থাকে। মানে এখন মাটির টবও বেরিয়ে গেছে একাধিক ছিদ্রওয়ালা। যদি তোমরা প্লাস্টিকের টব ইউজ করো তাহলে তোমরা কিন্তু এক্সট্রা কিছু ছিদ্র এই টবের মধ্যে করে নেবে, তাহলে কিন্তু তোমাদের এই যে জল নিষ্কাশন ব্যাপারটা সেটা কিন্তু খুব ভালো হবে। তো এখানে দিয়ে দিয়েছি। এর ওপরে আমি যেটা দেব সেটা হচ্ছে কিছু ছোট ছোট দেখো নুড়ি পাথর আমি নিয়ে রেখেছি, এই নুড়ি পাথরগুলো আমি এর ওপরে দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা চাইলে বালিও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এই মাটিটা এর মধ্যে ঢেলে নেব। ঠিক আছে, দেখো একদম সুন্দর মাটি তৈরি হয়ে গেছে। এই মাটিটা এবার আমি এর মধ্যে ভরে নিচ্ছি। 20% মতো মাটি চলে গেছে। এবার আমি একটু গাছটা বসিয়ে দেখবো যে হাইটটা ঠিক আছে নাকি। দেখো গাছটা আমি বসিয়ে দেখলাম হাইটটা ঠিক আছে, মানে এর পরেও আমি 2 আঙ্গুল মতো এখানে আমি জায়গা দেখতে পাচ্ছি ওপরে আছে। তো এটা পারফেক্ট হাইট। গাছ মানে এই গ্রো ব্যাগ থেকে বের করার আগে গাছটা টবের মধ্যে বসিয়ে দেখবে যে গাছটা ঠিক মতো যাচ্ছে নাকি ভেতরে, মানে টবের থেকে বেরিয়ে আসছে না তো, তারপর গিয়ে গ্রো ব্যাগটা কিন্তু ছিঁড়বে। ঠিক আছে, দেখো এবার আমি গ্রো ব্যাগটা ছিঁড়ে নেবো। এই গ্রো ব্যাগগুলো অনেকে মানে বাঁচানোর জন্য টেনে টেনে গাছটা বার করে, এটা একদম করতে যাবে না। একটা মানে চারানার গ্রো ব্যাগ বাঁচাতে গিয়ে কিন্তু তোমাদের আলটিমেটলি গাছটা খারাপ হবে। দেখো এই হচ্ছে গাছটা। ঠিক আছে, আমি কোনো রুট বাউন্ড ভাঙবো না। অনেকে ভাঙে, এখানে আমার অনেকের সাথে মতের অমিল হতে পারে সরি। তো আমি কিন্তু কোনো রুট বাউন্ড ভাঙবো না, অ্যাজ ইট ইজ যেরকম গাছটা আছে সেরকম আমি গাছটাকে বসালাম। আর যদি কারোর গাছটা বার করতে গিয়ে একটুখানি মাটি সরে যায় সেটা অন্য ব্যাপার, আমি কিন্তু আর কিছু করছি না। এবার যেটা করব সেটা হচ্ছে মাটি নিয়ে জাস্ট ওপর থেকে আমি কভার করে দেবো। ঠিক আছে, দেখো এবার অনেকে এরপর নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবে অনেকবার এরপর খাবার কবে থেকে দেবো। দেখো এই যে গাছটা বসিয়ে দিচ্ছি অন্তত 1 মাস তো এর কোনো রকমের খাবার দাবারের কিছু প্রয়োজন পড়বে না। ঠিক আছে, 1 মাস পর থেকে তোমরা লিকুইড খাবার, সর্ষের খোলের জল, বাদাম খোলের জল এইসব দিতে পারো। এখনই মিক্স খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখনও সময় হয়নি। ঠিক আছে, দেখো এই হয়ে গেল আমার টিপু চায়নার রিপোর্টিং। এইভাবে রিপোর্টিং করলে আমি কথা দিচ্ছি তোমাদের গাছ কিন্তু কোনো অসুবিধা হবে না। রিপোর্টিং করার পর এখন 3-4 দিন গাছটাকে একটু সেমি শেডে রাখবো যাতে ডাইরেক্ট বৃষ্টির জল এর গোড়ায় না পড়ে। আর প্রথমবার জল চাইলে তোমরা হিউমিক অ্যাসিড জলে গুলে কিন্তু গাছে করে দিতে পারো। ঠিক আছে, আমি দিচ্ছি না, কারণ গাছটা যেহেতু অনেক দিন ধরে আমার বাগানে আছে, আমার বাগানের সাথে মিশে গেছে, অসুবিধা কিন্তু নেই। আর যেহেতু মাটিটা মানে ভেজা আছে, গতকালকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি এখন এক্সট্রা কোনো জল আমি কিন্তু এই গাছের মধ্যে দিচ্ছি না। কিন্তু আজকে যদি সারাদিন বৃষ্টি না হয়, আগামীকাল গিয়ে আমি কিন্তু ভালো করে জল দেবো। এই জিনিসগুলো বুঝতে হবে তোমাকে, যে কখন জল দেবো, কতটা জল দেবো। মানে গাছ বসালেই যে জল দিতে হবে এটা কিন্তু একদমই না। যদি তোমার মাটি ভেজা থাকে, যে গাছটা বসা আছে তার মাটি না চপচপে ভেজা, তার উপর জল দেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, মানে এইটা কিন্তু মাথায় রাখবে। আর যখনই গাছ বসাবে এইরকমভাবে একটু চেপে চেপে গাছটাকে মানে বসাবে, যাতে কোনো এয়ার বাবলস না থাকে। ঠিক আছে, দেখো এই হয়ে গেল আমার টিপু চায়না বা বেগম বাহারের সম্পূর্ণ প্রতিস্থাপন। তো দেখে নিলে কি করে একটা টিপু চায়না বা বেগম বাহার প্রতিস্থাপন করতে হয়। একদম সহজ, মানে যা যা দেখিয়েছি আশা করছি তোমাদের সবার বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি তোমাদের বললাম যে 60% মাটি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। এইখানে অনেকে একটু অসুবিধা হতে পারে যে অনিমা 60%টা কিছুই না। ধরো তুমি 1 টব মানে একটা 6 ইঞ্চি টবের 1 টব মাটি নেবে। ঠিক আছে, মাটি নিয়ে তার সাথে ওই সেম টবের 1/2 টব ভার্মি কম্পোস্ট মেশাবে, মিশ্রণটা হয়ে গেল। এবার যেই মাটিটা তৈরি হলো তার থেকে 60% তুমি মাটি এখানে ব্যবহার করো। বোঝা গেছে? এইটাই 60%, এটা হচ্ছে ব্যাপার, আর কোনো ব্যাপার না।
আর এরপরও যদি তোমাদের কিছু জানার থাকে এই গাছ নিয়ে বা ভিডিওর কোনো জায়গায় তোমরা বুঝতে পারো নি, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। এর পরের গাছ কি তোমরা দেখতে চাইছো, কোন গাছ অনির্বাণ রিপোর্ট করে দেখালে বা সেই গাছ নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয়, ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো। নেক্সট উইকে চেষ্টা করব আবার সেই রকমই একটা গাছ নিয়ে আলোচনা করতে, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ চলে আসবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর শুভজা থেকো। চলো, বাই বাই।